আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৬০তম পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নম্বর ৪৭। মহান আল্লাহ তাআলা বলেন, হে বানি ইসরাইলগণ, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমাদের উপর যে অনুগ্রহ দান করেছি, সেগুলোকে তোমরা স্মরণ করো। আর নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তো আমরা এই আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করব। আসুন, বনি ইসরাইলদের পূর্বপুরুষদের উপরে মহান আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছিলেন তারই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ইয়া বানি ইসরাইল, অর্থাৎ হে ইসরাইলের বংশধরগণ, বা আমরা আগে এর ব্যাখ্যা করেছিলাম ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ ইসরাইলের বংশধরগণ। উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার সেই নিয়ামতকে, আল্লাতী, যা কিছু, আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপরে দিয়েছি। তোমাদের উপর যে সমস্ত নিয়ামত আমি দিয়েছি, যে সমস্ত অনুগ্রহ, সুখ সম্পদ তোমাদেরকে প্রদান করেছি, তা তোমরা স্মরণ করো। আরও স্মরণ করো, ওয়া আন্নী ফাদ্দালতুকুম, আর নিশ্চয়ই আমি ফাদ্দালতুকুম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, প্রাধান্য দিয়েছি, আলাল আলামিন, বিশ্ববাসীর উপরে। তো বনি ইসরাইলদেরকে যে মহা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সেই নিয়ামতগুলো পবিত্র কোরআনের সূরা বাকারা সহ অন্যান্য সূরার মধ্যে বিস্তারিতভাবে রয়েছে বিভিন্নখানে। তো তাদেরকে যে অনুগ্রহগুলো করা হয়েছে তা হচ্ছে তাদের থেকে বিপুল সংখ্যক নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। তাদের যুগের অন্যান্য লোকদের উপরে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা দুখানের ৪৪ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, নিশ্চয়ই আমি তাদেরকে জ্ঞান বিজ্ঞানে সারা বিশ্বজগতের উপরে মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলার এই বাণী আজও আমাদের সামনে আরও স্পষ্ট হয়ে ধরা পড়ে, যে আমরা দেখতে পাই যে ইসরায়েলে যারা রয়েছে ইহুদিরা, এরা হচ্ছে বনি ইসরায়েলের পরবর্তী বংশধর। তাদেরকে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা এখনও পর্যন্ত তাদের মধ্যে রয়ে গেছে। তারা আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও তাদের মধ্যে সেই জ্ঞান বিজ্ঞানের সেই চর্চা এবং বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব সেটা এখনও রয়ে গিয়েছে। তো অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেন যে কিভাবে তাদের উপরে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয জাআলা ফীকুম ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমাদের উপরে আল্লাহ তাআলা যে অসীম অনুগ্রহ করেছেন তা তোমরা স্মরণ করো। বিশেষ করে ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা প্রচুর নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া জাআলাকুম মুলুকান, তোমাদের মধ্যে বিভিন্ন লোকদেরকে বাদশা বানিয়েছেন, রাজা বানিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে এমন এমন মর্যাদা এবং এমন এমন জিনিস তোমাদেরকে দান করেছেন যা পৃথিবীর আর কাউকে সেভাবে দান করেননি। এভাবে তোমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর সকল লোকদের উপরে এখানে বলা হয়েছে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি
তোমাদেরকে জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখানে যে শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে সেটা হলো তাদের যুগের পৃথিবীতে সকল মানুষের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। তার মানে এই নয় যে শেষ নবীর উম্মতের উপরেও তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এমন না। অর্থাৎ তাদের যুগের যে সকল লোকজন ছিল সকলের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় যে তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত সম্বন্ধে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, হে উম্মতে মুহাম্মদী, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসে তোমরা অবিচল থাকবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি আহলে কিতাবগণ ঈমান আনত তাহলে তাদের জন্য অত্যন্ত কল্যাণকর হতো। তো এখানে এই আয়াতের হে বনি ইসরাইলগণ, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, এর ভাবার্থ হচ্ছে যে তোমাদের উপরে যে আল্লাহ তাআলা অসীম অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহগুলো আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। এত অনুগ্রহ করেছেন, যেই অনুগ্রহ পৃথিবীর আর কোনো জাতি স্পেশাল এই সুযোগগুলো পায়নি। তারপরে সমস্ত লোকের উপরে তাদেরকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বিশেষ ধরনের এক ধরনের ফজিলত, যেই ফজিলত সর্বপ্রকারের ফজিলত হিসেবে সাব্যস্ত হয় না। অর্থাৎ কোনো একটা অংশে বা কোনো একটা দিক দিয়ে তাদেরকে এই ফজিলতটা দেওয়া হয়েছিল। ইমাম ফখরুদ্দিন রাজি এই কথা বলেছেন। এটাও বলা হয়েছে যে তাদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে এই দিক দিয়ে যে নবীগণ তাদের মধ্য থেকে এসেছেন, কিন্তু পূর্ববর্তী নবীগণ তো তাদের থেকে আসে নাই। আবার পরবর্তী নবী যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো তাদের মধ্য থেকে ছিলেন না। তো যিনি সর্বশেষ নবী এবং সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম, যিনি দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, তো তিনি তো বনি ইসরাইল থেকে আসেন নাই। সুতরাং এখানে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল তাদের যুগের মানুষের উপরে। এটা বনি ইসরাইলদের উপরে আল্লাহ তাআলা যে অসংখ্য নিয়ামত দান করেছেন, তার মধ্যে যে স্পেশাল নিয়ামতগুলো তারা পেয়েছিল তার মধ্যে কয়েকটি আমরা বলতে পারি এবং পরবর্তী আয়াতগুলোতেও আসতেছে। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি তোমাদেরকে মেঘমালা দিয়ে গরমের সময় ছায়া দিয়েছিলাম, আর তোমাদেরকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া তোমাদের উপর নাজিল করেছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলার এই পবিত্র রিজিক থেকে তোমরা খাও। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, ওয়ামা যালামুনা, তারা আমার উপরে কোনো জুলুম করে নাই, বরং তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছিল। তাদের উপরে তারা তিহের ময়দানে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিয়েছিলেন। অনুরূপভাবে তাদেরকে জান্নাতি খাবার, রেডিমেড খাবার তাদের জন্য পাঠানো হয়েছিল 40 বছর ধরে। পরবর্তীতে তারা যখন জান্নাতি খাবার খেতে অস্বীকৃতি জানালো তখন তাদের থেকে এটা উঠিয়ে নেওয়া হলো। তাদেরকে জমিতে উৎপাদিত বিভিন্ন ফসল দ্বারা, ফল আদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করা হলো। তো এই জান্নাতি খাবার তারা পাওয়ার কারণে আজকেও বনি ইসরাইলের এই লোকেরা যারা বর্তমানে ইহুদি নামে পরিচিত, তারা ছিল বনি ইসরাইল ছিল তাদের পূর্বপুরুষ। সুতরাং এই যে জান্নাতি খাবারের মধ্যে যেই খাবারের উপাদানগুলো ছিল, এই জন্য তাদের মেধা, তাদের আবিষ্কারের ক্ষমতা এবং জ্ঞানে, বিজ্ঞানে, অর্থ সম্পদে তারা পুরো পৃথিবীকে এখন চালাচ্ছে। তাদের সংখ্যা যদিও কম, কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি এত বেশি যে পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে তারা তাদের ক্ষমতা দ্বারা পরিচালিত করছে, সব দিকগুলো তারা দেখছে। এটা হলো তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন।
আরেকটা হলো তাদেরকে জান্নাতি খাবার খাওয়ানো হয়েছিল 40 বছর ধরে। এই খাবারের গুণে তাদের মধ্যে এমন যোগ্যতা সৃষ্টি হয়েছে যা দ্বারা তারা সারা ওয়ার্ল্ডে লিডারশিপ দিচ্ছে। এরপরে তাদেরকে ফেরাউনের কবল থেকে তাদেরকে উদ্ধার করেছিল আল্লাহ তাআলা। ওয়াইযনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, আল্লাহ বলেন যে এই পরবর্তী আয়াতগুলোতে আসতেছে এগুলো, যে আমি ফেরাউনের কবল থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলাম, আর তোমাদের জন্য সমুদ্রের মধ্যে আমি রাস্তা তৈরি করেছিলাম, যে রাস্তা দিয়ে তোমরা ফেরাউনের কবল থেকে উদ্ধার হয়েছ। এছাড়া তোমরা যখন পানিতে কষ্ট পাচ্ছিলে তখন আমি তোমাদের জন্য, তোমাদের 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছিলাম। মূসা আলাইহিস সালামকে আমি বলেছিলাম ওয়াদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, তখন সেখান থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক গোত্র তাদের পানি পান করার স্থানটি চিনে নিল। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের আলোচনা করলে ইনশাল্লাহ সবগুলো আমরা ধীরে ধীরে বলতে পারবো। এই সূরার মধ্যেও বনী ইসরায়েলের বিভিন্ন অনুগ্রহের কথা উল্লেখ আছে, তো আমরা সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। কারণ আমাদের এই উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। নবীজি বলছেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাতান, তোমরা 70তম উম্মত হিসেবে পরিপূর্ণ হয়েছ, তোমরা 70টি উম্মত পরিপূর্ণ করেছ। আনতুম খাইরুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, এই 70টি উম্মতের মধ্যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুতরাং এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, যা কোরআনের স্পষ্ট অকাট্য নস দ্বারা প্রমাণিত হয় এবং হাদিস দ্বারাও প্রমাণিত হয়। এই উম্মতে মুহাম্মদী হলো পৃথিবীর 70তম উম্মত। এই 70 নম্বর উম্মত পরিপূর্ণ করেছে এই উম্মত। আর এই উম্মত হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত উম্মত। তো আমরা এই আয়াত থেকে যেই শিক্ষা পাই যে বনী ইসরায়েলদের উপরে আল্লাহ তাআলা যেমন তার নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন, ঠিক তদ্রূপ আমরা উম্মতে মুহাম্মদী তথা সমগ্র বিশ্বের মানুষ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতে আমরা নিয়ামতের সাগরে ডুবে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা মহামূল্যবান নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমাদেরকে মহামূল্যবান জিনিসগুলো তিনি একেবারে বিনামূল্যে দিয়ে দিয়েছেন বলতে গেলে। অক্সিজেন, বাতাস, পানি ইত্যাদি, যেগুলো মানুষের হাতে থাকলে এক দল আরেক দলকে ঘায়েল করত, এক দল আরেক দলকে এটা বন্ধ করে দিত, কিন্তু সেটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন এবং আমাদেরকে তিনি শেষ নবীর উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং আমাদেরকে ধন সম্পদ, সুস্থতা, স্ত্রী, সন্তান এবং আমাদেরকে এই পৃথিবীতে সুখে শান্তিতে রেখেছেন, সমস্ত নিয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন। তো আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা আমাদেরও স্মরণ করা উচিত। শুধু বনী ইসরায়েল কেন স্মরণ করবে? এই কোরআনের এই আয়াতগুলো সর্বস্থানে সর্বকালের জন্য প্রযোজ্য। সুতরাং আমরাও আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করব এবং বেশি বেশি তার ইবাদত বন্দেগী করব, তার আদেশ পালন করব এবং তার নিষিদ্ধ বস্তু থেকে, নিষিদ্ধ বিষয় থেকে আমরা বিরত থাকব। তাহলেই আমরা এই আয়াতের উপরে আমল করতে পারবো। আর আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা যদি বিভিন্ন অপকর্ম দ্বারা, ইসলাম বিরোধী কার্যক্রমের দ্বারা আমাদের শ্রেষ্ঠত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করব। এতে আল্লাহ তাআলার কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, দোষ সব আমাদের। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা ধরে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।